اللهم إني أسألك علما نافعا. إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জীবনের প্রত্যেক ক্ষেত্রেই উত্তম থেকে উত্তম আদর্শ রেখে গিয়েছেন এবং তার জীবনের আদর্শ আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয় আদর্শ। আল্লাহ তাআলা নিজে আমাদেরকে এই নির্দেশনা দিয়েছেন যেন আমরা তার উত্তম যে আদর্শ, আল্লাহ রাসূলের যে উত্তম আদর্শ সেটাকে অনুসরণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যক্তি জীবনের বিভিন্ন দিকে তিনি যে সকল আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছেন তার কিছু বিষয় নিয়ে আমরা এখন পর্যন্ত আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলারই মেহেরবানি যে তিনি আলোচনার তৌফিক দান করেছেন। আমরা দেখেছি যে পরিবারের সাথে আচরণের ক্ষেত্রে তার আদর্শ কি, শিশুদের সাথে আচরণের ক্ষেত্রে তার আদর্শ কি, আত্মীয়দের সাথে আচরণের ক্ষেত্রে তার আদর্শ, সঙ্গী সাথীদের সাথে আচরণের ক্ষেত্রে তার আদর্শ। আলহামদুলিল্লাহ এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক আমরা দেখেছি। আজকে আমরা আরেকটি দিক তার জীবন থেকে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এখান থেকে আমাদের শুরু হবে একটা নতুন টপিক। সেটা হচ্ছে দাস-দাসী এবং খাদিমদের সাথে তার আচরণ। এমনিতে দাস-দাসীর প্রসঙ্গটা যেহেতু এভাবে আমাদের এখনকার সময়ে প্রাসঙ্গিক নয়। কিন্তু এখান থেকে একটা সার্বিক শিক্ষা পাওয়া যায়। যে আমাদের যারা অধস্তন, যারা আমাদের কাজ করে, এরকম ব্যক্তি যারা, তাদের সাথে আমাদের আচরণ কেমন হবে? একই রকম যারা খাদিম, যারা খিদমতগার, যারা খিদমত করে থাকে বিভিন্ন রকম। আ ওই একই কথাই আসে যে যারা আমাদের অধস্তন হয়ে কাজ করে, বিভিন্ন ধরনের কাজ হতে পারে। আ সেটা নিয়মিত কাজ হতে পারে, ছোট কাজ হতে পারে। শুধু এটা কাজের লোক, কাজের বউয়ের বিষয় না। ওভারঅল আমাদের অধস্তন যারা আমাদের অধীনে কাজ করে থাকে, সবার বিষয়ে যে আচরণের শিক্ষাটা আমরা এখান থেকে পেয়ে যাব। কারণ দাস-দাসীরা হচ্ছে আ যদি আমরা মিডিয়েভেল এরার সময় চিন্তা করি, আপনাদের হয়তো খেয়াল থাকবে। এটা নিয়ে আমি আগে একবার হয়তো একটু বলেছিলাম। এটা হচ্ছে ওই এক সময় ছিল যে সময় আ দাস-দাসী যে প্রথাটা, অ্যা এটা এমনিতে তো সুপ্রাচীন। অনেক প্রাচীনকাল থেকেই চলছে। আ মানব ইতিহাসে যত পেছনে যাওয়া যায় এটা পাওয়া যায়। অন্যান্য জাতির সাথে আ ইসলামের পার্থক্যটা কোন জায়গায়? সেটা হচ্ছে এখানে যে অন্যান্য জাতিতে দাস-দাসীরা হচ্ছে মনিবের এমন ধরনের সম্পদ যার ব্যক্তিগত ইচ্ছা, অনিচ্ছা, চাহিদা, রুচি কোন কিছুর উপর কিছু যায় আসে না এবং তাদের কোন অধিকার থাকে না। তারা তাদেরকে যেভাবে ইচ্ছে সেভাবে ইউজ করা যায়। এমনকি তাদের জানেরও কোনো নিরাপত্তা থাকে না। মনিব চাইলে মেরে ফেলতে পারে। আপনারা হয়তো জানেন যে যখন আফ্রিকা থেকে আ ওয়েস্ট ইন্ডিজের বিভিন্ন প্ল্যান্টে আখের ক্ষেতে এবং অন্যান্য বিভিন্ন ধরনের ক্ষেতে এবং আ যুক্তরাষ্ট্রের দক্ষিণের যে প্রদেশগুলা, সেসব জায়গায় বিপুল পরিমাণ দাস রপ্তানি হচ্ছিল। এই সময় দাস ব্যবসায়ীরা আ দেখা গিয়েছে যে এসব দাসদেরকে জাহাজে খোলে করে নিয়ে যেত। তাদের কোনো মানবাধিকার ছিল না। এটা কিন্তু ইসলাম আসার অনেক পরের কথা। ইসলামের আবির্ভাবেরও আ কম বেশি ৮০০-৯০০ বছর পরের কথা বলছি আমি। আ তখনও এই অবস্থায় ছিল যে ইউরোপিয়ানরা তারা এইসব দাসদেরকে যে নিয়ে যাচ্ছিল তাদের কোনো ন্যূনতম মানবিক অধিকার ছিল না। তাদের খাবার দেওয়া হতো না। ওই খোলের মধ্যেই নিয়ে যাওয়া হতো। হাজার দাস ওর ভিতরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যেত। তাদের লাশ সমুদ্রে ফেলে দেওয়া হতো। পাশবিকতার এমন এক দৃষ্টান্ত তারা স্থাপন করেছিল এটা বলে বোঝানোর মতন এবং হাজার বছর ধরে আসলে জাহেলী সমাজ ব্যবস্থা এর থেকে ভিন্ন কিছু ছিল না। ইসলাম এই জিনিসটা একদম ভিন্ন। মানে দাস অনেকটা একজন মালিকের অধীনস্থ হিসেবেই আ বলা যায় যে তার একটা সীমা থাকে। কিন্তু এর বাইরে তার স্বাধীনতাটা ব্যাপক। মানুষ হিসেবে তার অধিকার আছে। এখানে তাকে মানুষ হিসেবে করা হয় না, ট্রিট করা হয় না। এখানে তার খাদ্য এটা আমরা পরে আলোচনায় আসবো। বাট এমনি বলে রাখি। একজন দাসের মারুফ অর্থাৎ
প্রথাসিদ্ধ খাবার এবং পোশাক এটা দেওয়া তার মুনিবের জন্য ওয়াজিব ইসলামে। মুস্তাহাব হচ্ছে ওই ধরনের খাবার দেওয়া যেটা মুনিব নিজে খায়। ওই ধরনের পোশাক দেওয়া যেটা মুনিবের নিজের সামর্থ্যের মধ্যে পড়ে, নিজেও হয়তো এরকম পোশাক পরে। অর্থাৎ উত্তম ধরনের পোশাক তৈরি। এমনকি মুনিব যদি নিজে খুব বড় জাহেদ হয়, খুবই দুনিয়াবিমুখ জীবনযাপন সে করে, দাসকে কিন্তু এই ঘরে যেতে দিতে পারবে না। দাসকে সে হয়তো দুনিয়ার ধরেন তার সামর্থ্য হচ্ছে, আমাদের এখনকার বাজেট আমরা হিসেব করি, ধরেন তার সামর্থ্য হচ্ছে ১,০০০-১৫০০ টাকার পোশাক পরা। এখন তার কাছে একটা দাস আছে। তো সে বলল যে, "আমি অত্যন্ত বড় জাহেদ। আমি দুনিয়া বিমুখতা দেখাতে গিয়ে ৪০০-৫০০ টাকার কাপড় পরি। কিন্তু এখনকার বাজারে মানুষের স্বাভাবিক চাহিদার মধ্যে ১,৫০০ টাকার কাপড়। এটা স্বাভাবিক।" তো সে দাসকে বলল যে, "আমিও ৪০০-৫০০ পড়ি, তুমিও তাই পড়ো। এটা হবে না। তাকে ১৫০০ ই দিতে হবে।" কারণ তার সামর্থ্য আছে এবং সে নিজেকে নিচে নামাইতে পারে। দাসের অধিকার নষ্ট করতে পারে। তো ইসলাম এইভাবে দাসদের অধিকারের বিষয়গুলোকে দেখেছে। তার শিক্ষার অধিকার আছে। তাকে দ্বীন ইলম শেখানো এটা আবশ্যক। কারণ আপনারা জানেন এর আগে আমরা আলোচনা করেছি যে প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এর ভিতরে তার দাসও পড়ে। আর এই কারণে যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার দাস ইকরিমা রাহিমাহুল্লাহ তাআলাকে ধরে বেঁধে দিন শিখিয়েছেন এবং এর ফলে কি হয়েছে যে উনি আ তাবেয়ীদের বড় ইমামদের একজন হয়েছেন যিনি তাফসীরের ক্ষেত্রে অথরিটেটিভ ব্যক্তিদের মধ্যে একজন হিসেবে গণ্য। তো আ এবং ইবনে ইসহাক আরাবী। ইসলাম এইভাবে দাসদের সাথে ট্রিট করেছে। তাদের সকল ধরনের অধিকার দিয়েছে। ইসলামে একজন দাস রাষ্ট্রনায়ক হওয়ার ক্ষেত্রে, শাসক হওয়ার ক্ষেত্রে সেভাবে সরাসরি কোনো বাধা নেই। এক্সেপ্ট খিলাফা। খলিফার পদটা কোরাইশদের জন্য খাস। এছাড়া অন্যান্য যেকোনো বড় পদ, সে যেকোনো একটা দেশের শাসক হতে পারে, আমির হতে পারে, আপনারা জানেন। বেশি দূর যাওয়ার দরকার নেই। আপনারা যারা ইতিহাস পড়েছেন জানেন আমাদের দেশ যেই মাটির উপর আমরা এখন আছি, আমাদের দেশেও একসময় আ মামলুক সুলতানরা রাজত্ব করেছে। মামলুক সুলতান মানে হচ্ছে দাস। এরা হচ্ছে দাস। এরা আমাদের এখানে যে মামলুকরা রাজত্ব করেছে এরা মূলত আফ্রিকান ছিল এবং ভারতে কর্ণাটকেও কয়েকজন রাজত্ব করেছেন। মামলুক দিয়ে বোঝানো হচ্ছে দাস। আরবিতে মামলুক দিয়ে বাংলা অর্থ বলতে পারি যে দাস। তো মিশরের যেমন মামলুক সুলতান এরা কিন্তু আবার কালো না। মিশরে মূলত মামলুক সুলতান যারা প্রায় সুদীর্ঘ ২০০ বছরের পর রাজত্ব করেছেন ওনারা বেসিক্যালি ইউরোপিয়ান এবং কিছু কুর্দিশ এরকম আ টার্কিশ আ বিভিন্ন জাতি থেকে দাস হিসেবে এসছেন। মধ্য এশিয়ার তুর্কিদের থেকে এসছে, ককেশীয় ছিল, পূর্ব ইউরোপিয়ান বিভিন্ন জাতি স্লাভ, তারপরে সার্বিয়ান এসব জাতি থেকে এসছে, কুর্দি থেকে এসছে, এরকম বিভিন্ন ধরনের জাতি ছিল। তাদের থেকে একের পর এক অনেক সুলতান একসময় ক্ষমতায় এসছে মিশরে। আর আমাদের এখানে এ উম যখন মামলুকরা ক্ষমতায় আসে এখানে ইউরোপিয়ান দাসরা এসছে এরকম আমি কোথাও পড়িনি। মূলত আফ্রিকান দাসদের এখানে আনা হতো। তারা একটা সময় এখানে কিন্তু রাজত্ব করেছে আমাদের দেশে। তো এই পর্যায় পর্যন্ত একজন দাস পৌঁছাতে পেরেছে। কারণ এখানে আমাদের সরাই কোন সমস্যা নাই যদি সে হতে পারে। তার সে যোগ্যতা থাকে। বড় আলিম হয়েছেন, আম জাজ হয়েছেন, বিচারক হয়েছেন। অনেক বড় পদে তারা বসছেন। এখানে কোন সমস্যা নেই। যেখানে আ আপনারা জানেন যে যখন দাসপ্রথা যুক্তরাষ্ট্রে abolish করা হয়, তারপরও এই দাসরা যারা মুক্ত হয়েছে তারা এই সমস্যায় পড়েছিল যে তারা কোথায় যাবে? এটা নিয়ে অনেক আলাপ আলোচনা আছে যে তারা অনেক তাদের প্ল্যান্টেশন এ ফেরত গিয়েছিল এইজন্য যে কি করবে? কাজ নেই। এবং সোসাইটি খুব ইজিলি নেয় না। আপনারা জানেন যে আমেরিকানরা এই যে তাদের মুক্ত করেছিল কালোদের, তারও ১০০-১৫০ বছর পর্যন্ত আই থিংক ১০০ বছর তো obviously এই পর্যন্ত কিন্তু আসলে তাদের অধিকারকে স্বীকার করে নেয়নি। কালোরা ইভেন এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন রেসিজম এর শিকার হয়। ইসলামী রাজ্যে এই ধরনের কোন কিছুর কোন অবকাশ আসলে নাই। হ্যাঁ, ইউরোপিয়ানদের থেকে অনেকে শিখেছে। ইউরোপিয়ানদের থেকে শিখে কখনো এই ধরনের বাজে ব্যবহার তারা করেছে যেটা আমি একবার একটা ইয়েতে দেখেছিলাম টিউনিসিয়ানদের ব্যাপারে একটা ইয়েতে দেখেছিলাম একটা ডকুমেন্টারিতে। কিন্তু এটা ইসলামের শিক্ষা ছিল না। সাহাবীদের শিক্ষা এরকম ছিল না। মোদ্দা কথা আমি এটা বুঝাতে চাচ্ছি, এটাকে বুঝতে হবে যে আমরা একটা ভিন্ন জীবন দর্শন নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং আমাদের এই বিশাল ইসলামী সাম্রাজ্যে, সেটা আন্দালুস থেকে নিয়ে ইন্দোনেশিয়া পর্যন্ত
এইখানে ইউরোপিয়ানরা এসে মানুষকে রেসিজম শিখানোর আগে যে সাদারা হচ্ছে সুপিরিয়র এবং বাকিরা হচ্ছে ইনফেরিয়র। এইটার আগ পর্যন্ত আসলে এই অঞ্চলে আমার জানা মতো ওইভাবে এই ধরনের ডিভাইডেশন ছিল না। মানুষ সবাই ইকুয়ালি জীবনযাপন করেছে এবং একজন দাস মনিবের অধস্তন না হওয়া এটাই হচ্ছে তার একটা অবস্থান বাস। সে আ একটা অ্যামাউন্টে তাকে কিনে নিয়েছে এবং এর বিনিময়ে সে তার কাজগুলো করে দিচ্ছে। অর্থাৎ আপনি বেতন দিয়ে একজনকে নেন আর তার হচ্ছে পুরো টাকা দিয়ে কিনে নেন। একটা লম্বা সময় সে তার অধীনে থাকবে। দ্যাটস ইট, নাথিং এলস। এবং এই সময়ের মধ্যে সে তার মনিবের বিভিন্ন আ 5 মাস খাটবে, বিভিন্ন ধরনের কাজ করে দেবে। এবং মনিবের অনেক দায়িত্ব আছে যে তার বিভিন্ন হক সে আদায় করবে। তার খরপোশ উত্তমভাবে দিবে, তার আবাস দিবে, থাকার জায়গা দিবে। অসুস্থ হলে তার চিকিৎসা করবে, তার শিক্ষার ব্যবস্থা করবে, তাকে দিনের উপর রাখার আপ্রাণ চেষ্টা করবে। এগুলো সব তার দায়িত্বের মধ্যে পড়ে। সে যখন সক্ষম হবে তার বিয়ের ব্যবস্থা করবে। যেটা ইভেন আল্লাহ তাআলা নিজে নির্দেশ দিয়েছেন। তারপরে আ ইভেন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যেটা, ইসলামে এমন একটা ব্যবস্থা আছে যেটা আমার জানা মতে জাহেলিয়াতের কোন জীবন দর্শনের মধ্যেই নাই। এমনকি কোন সভ্যতার মধ্যেও নাই। সেটা হচ্ছে একজন দাস যদি এটা সে ডিসাইড করে আমি মনিবের অধীনে থাকবো না। সে চাইলেই মুক্ত হয়ে যেতে পারে। তার একটা সিস্টেম আছে এটাকে বলে মুকাতাবা। একজন দাস তার মালিককে বলতে পারে যে আমি মুক্ত হতে চাই। বা একজন দাসী বলতে পারে আমি মুক্ত হতে চাই। তখন মালিক বলবে ঠিক আছে। তাহলে আমরা একটা এগ্রিমেন্ট এ আসি। সে চাইলে এমনি মাফ দিতে পারে যে ঠিক আছে তোমাকে আজাদ করে দিলাম। অথবা একটা এগ্রিমেন্ট আসতে পারে তুমি এই অ্যামাউন্ট এর টাকা আমাকে দিবা। যেহেতু আমি তোমাকে এই কাজের জন্য কিনেছি, অমুক কাজের জন্য কিনেছি। আমি কেন ইকোনমিক্যালি ক্ষতিগ্রস্ত হব। তুমি আমাকে এই পরিমাণ একটা টাকা দিবা। বা এই পরিমাণ সম্পদ দিবা বা অমুক জিনিসটা এনে দিবা। এটা তুমি যদি দাও আমি তোমাকে আজাদ করে দিব। কোন সমস্যা নেই। এই যে মুকাতাব এই ধরনের ব্যক্তি যে দাস তাকে সাহায্য করা, এইটা ইসলামের একটা বড় নেক আমলের মধ্যে পড়ে। আ তাকে যাকাতের অর্থ দেওয়া যায়, তাকে নফল সাদাকা দেওয়া যায়, তাকে শাসক তার বাইতুল মাল থেকে নিজের টাকা দিয়ে মুক্তি করে দিবে। শারিয়া এই রুলিং দেয়। এবং সবচেয়ে বড় কথা কেউ যদি কিছু নাও করে, কিন্তু তার এই সুযোগটা আছে যে সে উম বাজারে গিয়ে কাজ করলো বা অন্যান্য বিভিন্ন কাজের মাধ্যমে আর্নিং করে মুক্ত হয়ে গেল। আমি মনে হয় এর আগে একবার বলেছিলাম যে এরপরে এত সুযোগ থাকার পরে ইউজুয়ালি দাসটা মুক্ত হতে চাইত না। কারণ কারো ফুললি আপনার খাওয়া-দাওয়া সবকিছুর দায়িত্ব যদি কারো উপরে থাকে এবং আপনার এমনি শুধু দাস আপনি এটুকু ছাড়া বিশেষ কোনো সমস্যা না থাকে। ইউজুয়ালি মানুষের টেনডেন্সি হচ্ছে যে ওখান থেকে কেউ বেরোতে চায় না। এবং এটার হয়তো একটা বড় কারণ হয়ে থাকবে। যে কারণে এত সুযোগ থাকার পরও দাসটা দেখা যেত যে এরা বেরোতো না। ওই মালিকের সাথেই থাকতো। তো যাই হোক এই বিষয়টা একটু বোঝা দরকার। তাহলে আমাদের পক্ষে ইসলামের যে দাসপ্রথা এই বিষয়টা বোঝা সহজ হবে। আমরা অনেক সময় দেখা যায় যে কুফাররা যখন বিভিন্ন ধরনের আপত্তি, সংশয় উত্থাপন করে এটা নিয়ে আলোচনা করতে আসে, তারা ইউরোপের লেন্সে দেখে এবং তাদের সামনে ইউরোপিয়ানদের যে আ নির্যাতন, নিপীড়ন আছে ওই দৃশ্যটাই তাদের চোখে থাকে না। তো তারা যখন এই যে কোয়েশ্চেন গুলো করে, কোয়েশ্চেনটা হয় ইউরোপিয়ান ব্যাকগ্রাউন্ড এর উপর ভিত্তি করে। যে সমস্যা আমাদের নাই। যেমন আপনি দেখবেন যে ধর্ম এবং রাষ্ট্রকে আলাদা করার ক্ষেত্রে উভয়ের যে দ্বান্দ্বিক অবস্থাটা তারা দেখানোর চেষ্টা করে, এটা তারা করে ইউরোপের লেন্সে। আমাদের এই অঞ্চলে কখনোই সমস্যাই হয়নি। যে সমস্যা হয় নাই সেটা আমি কেন ফেস করব? আমার এটা আর্টিফিশিয়ালি কেন মাথায় আনতে হবে? তো তারা ১ম এ মনে করে যে we are the victims. আমাদের এখানে মনে হয় এরকম সমস্যা হয়েছে। যেটা আমাদের সমস্যা হয় নাই। তারা বিজ্ঞান এবং ধর্মের একটা সংঘর্ষের চিত্র নিয়ে আসবে কেন? কারণ চার্চ একসময় ইউরোপে পারসিকিউশন করেছে। ইসলামের সাম্রাজ্য কখনোই পারসিকিউশন হয়নি বিজ্ঞানের জন্য। মুসলিম বিজ্ঞানীরা তো অনেক আবিষ্কার করেছে। রাষ্ট্র অনেক সময় আর্থিকভাবে সাহায্য এবং এখানে খুব হাস্যকর ঘটনা আছে। আপনারা অনেক সময় দেখবেন যে মু'তাজিলাদের সাথে গুলিয়ে ফেলে গেলেন। সঠিক। মু'তাজিলারা একটা দার্শনিক গোত্র। এদের মধ্যে বিজ্ঞানী পাওয়া একটু টাফ। এরা বেসিক্যালি লজিক নিয়ে কাজ করেছে। আবার যারা বিজ্ঞানী তাদের এই দর্শন চর্চার সময় ছিল না। তারা বিজ্ঞান নিয়ে কাজ করছে। তাদেরকে আপনি এর ভিতর পাবেন না। তো ২ টা মিলেই এক বিচিত্র সব প্রশ্ন অনেকে তৈরি করে। এগুলোর মূল সমস্যা হচ্ছে যে গ্রাউন্ড দুর্বল। অ্যা দেখা গেছে যে ওরিয়েন্টালিস্টদের কাছ থেকে শিখে আসা ইলম নিয়ে প্রশ্ন করে তো সঠিক হয় না। তো এইজন্য আমি আগে যেটা চেষ্টা করলাম যে আপনাদের অ্যা আ এই বিষয়ে চিন্তাধারা অনেকের ভুল থাকতে পারে সেটা যেন ক্লিয়ার থাকে। এটা খেয়াল রাখা জরুরি। এবং এটা যখন আপনি খেয়াল রাখবেন ইনশাআল্লাহ তাআলা এই বিষয়গুলো আপনার জন্য এমন কোন কিছু মনে হবে না। একটা কথা মনে রাখবেন যে আল্লাহ তাআলা
যত বিধান দিয়েছেন সেটা ইনসাফ। মানুষ তার নিজস্ব চিন্তাধারায় অনেক কিছু উদ্ভাবন করতে পারে। কিন্তু এখানে আসলে কোন ইনসাফ নেই। ইসলামী রাষ্ট্র, ইসলামী জীবন ব্যবস্থা, ইসলাম এটা ইনসাফ। এর বাইরে কোন ইনসাফ নেই। এর বাইরে যা আছে সব জাহিলিয়াত। এর বাইরে যা আছে সব হচ্ছে জুলুম। এর বাইরে যা আছে সব হচ্ছে আ মানুষের জন্য ইহকাল এবং পরকালের ক্ষতির কারণ। তো যাই হোক তো আ এখন আমরা মূল আলোচনায় যেতে পারি। দাস-দাসী এবং খাদিমদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ। আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আ অধীনস্থ যে সকল দাস-দাসীরা ছিলেন এবং খাদিমরা ছিলেন তাদের সাথে যে ধরনের আচরণ করেছেন তার একটা উদাহরণ যদি আমরা এখানে আনতে পারি শুরু থেকেই। আপনারা যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু ঘটনা জানেন যে তাকে মক্কায় থাকা অবস্থায় আ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিয়া দিয়েছিলেন। তো যায়েদ রাদিয়াল্লাহু আনহু মূলত ছিলেন এক অভিজাত ঘরানার সন্তান। কিন্তু তিনি দস্যুদের কবলে পড়ে বিক্রি হয়ে যান। ওই সময় একটা সিস্টেম ছিল। আচ্ছা এখানে একটা মজার বিষয় বলে রাখি। ইসলামে কিন্তু আরবিট্রারিলি কোন আ স্বাধীন মানুষকে ধরে দাঁড় বানানো বৈধ না। কোন মুসলিমকে দাঁড় বানানো বৈধ নয়। ধরবে এখান থেকে ধরে নিয়ে বেঁচে দিবে এটা হবে না। এটা হচ্ছে শুধুমাত্র যুদ্ধের ময়দানে গ্রেফতার হয়ে আসছে। যুদ্ধের ময়দানে, ঘর থেকে না। যুদ্ধের ময়দানে যুদ্ধ হচ্ছে। কুফ কুফাররা পরাজিত হয়েছে। রাষ্ট্র তাদের থেকে একটা বড় অ্যামাউন্টের আ বন্দী পেয়েছে। এই বন্দীদেরকে ইমাম বা শাসক তিনি চাইলে এমনি মুক্ত করে দিতে পারেন। একটা মুক্তিপণের বিনিময়ে মুক্ত করে দিতে পারেন। অথবা বন্দী মুক্তির বিনিময়ে যে তুমি আমারটা ছাড়া আমি তোমারটা ছেড়ে দিতে পারি। অথবা দাস হিসেবে আ বিক্রিও করে দিতে পারেন, সৈন্যদের মধ্যে বন্টনও করে দিতে পারেন। এরকম আলাদা, আলাদা বিধান আছে। এটা একটা ওয়ে দাস পাওয়ার। আরেকটা হতে পারে যে আগে থেকে দাস ছিল। তো তার সন্তানও দাস হয়ে গেছে, তারা মুক্ত পায়নি। তো এরা হতে পারে। অথবা কুফফারদের দেশে যারা দাস বানায়, ধরেন কথার কথা স্লোভেনিয়া। স্লাভদের থেকে অনেক দাস আসছে। তো স্লোভেনিয়াতে ওখানকার কুফফাররা ওখানকার কুফফার দাস ব্যবসায়ীরা স্থানীয় যে কাফেররা রয়েছে তাদের কাচ্চা-বাচ্চা যারা আছে এদেরকে ধরে হয়তো দাস হিসেবে বিক্রি করে দেয়। নিজেরাই। তো এরকম যারা স্লেভ ট্রেডার্স তারা ধরেন ইসলামী ভূখণ্ডে এসে তাদের দাস বিক্রি করছে। ঐরকম জায়গাগুলো থেকে কেনা বৈধ। কিন্তু এই যে রেড দিয়ে মানুষের ঘর থেকে উঠায় নিয়ে কাউকে দাস বানাবে এটা কিন্তু শরিয়া বৈধ রাখে। অর্থাৎ এখানে দাস বানানোর অপশনটা খুবই লিমিটেড। তো এইটা একটা বড় কারণ যে এখন যদি আমরা কথার কথা এটা অনেকে মনে করেন দাস-প্রথা মানে ইসলামের বিরুদ্ধে আছে। বিরুদ্ধে হয় নাই। আল্লাহ তাআলা শরীয়তে যা দিয়েছে তা তো কিয়ামত পর্যন্ত জারি থাকবে। বাট এই মুহূর্তে এটা ইয়ে না, এটা এই মুহূর্তে accessible না। কারণ এই মুহূর্তে দাস নাই। না চাইলে কোত্থেকে পাবেন? এবং দাস পাওয়ার যে বৈধ সুরতগুলো এটা কোনটা এই মুহূর্তে applicable নেই দুনিয়াতে। যদি কখনো applicable আবার হয়ে যায়, সেটা শরিয়াতে আমাদের কাছে আমাদের বিধান আছে। অটোমেটিক্যালি বিধান তখন activated হয়ে যাবে। দ্যাটস ইট। তো যাই হোক আ যে প্রসঙ্গে বলছিলাম যে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে এভাবে তারা বিক্রি করে দিয়েছিল। তাদের একটা গোত্রীয় বিরোধের জের ধরে এবং আমি মানে লং স্টোরি শর্ট আ তো যায়েদ রাদিয়াল্লাহু আল্লাহ রাসূলের কাছে এসে তার যে চারিত্রিক মাধুর্য, তার যে ব্যবহার এটাকে এতই মুগ্ধ হলেন যে যখন তার বাবা, চাচা তার খবর পেয়ে একসময় আসলেন মক্কায়, তিনি কিন্তু যেতে রাজি হন নাই। কাবার সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়ে দিয়েছিলেন, এই এখতিয়ার দিয়েছেন যে হয় আমার সাথে থাকো অথবা তাদের সাথে চলে যাও। তোমার যেটা পছন্দ। উনি আল্লাহ রাসূলের সাথে থাকতে পছন্দ করেছেন। তো এটা কেন হয়েছে? তার এইরকম চারিত্রিক মাধুর্যের কারণে। কারণ আমরা এমন সময়ের আলোচনা করছি যখন ইসলামের আবির্ভাব ঘটে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওয়াহী অবতরণের ধারা শুরু হয় নাই। সেই সময় একজন দাস তিনি তার মালিকের ব্যবহারে আচরণে এত মুগ্ধ হয়েছেন যে নিজের বাবা-মার কাছে ফেরত যেতে অস্বীকৃতি জানিয়েছেন এবং তার সাথেই রয়ে যেতে চেয়েছেন। তো তাতে তার বাবা অত্যন্ত দুঃখ পেয়েছিলেন। তো আল্লাহ রাসূল এই কারণে তাকে মুক্ত করে দেন এবং মুক্ত করে দিয়ে তাকে নিজের পালক পুত্র হিসেবে ঘোষণা দেন। এ কারণে তাকে ওই সময় ডাকা হতো যায়েদ বিন মুহাম্মদ নামে। পরে আল্লাহ তাআলা যখন পালক পুত্রের যে শরয় বিধান এটা নাযিল করলেন এবং এভাবে ডাকাটা নিষিদ্ধ করে দিলেন, তখন তাকে তার নিজের বাবার নাম হারিসা সেই অনুযায়ী যায়েদ বিন হারিসা ডাকা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর ফায়দা কি হয়েছে দেখেন যে তিনি একদম শুরুর দিকে ইসলাম কবুলকারী ব্যক্তিদের একজন হয়েছেন। এবং কেউ এরকম বর্ণনা করেছেন যে তিনিই ১ম করেছেন। আ তো যেটা বলা হয় যে দাসদের ভিতরে বা আজাদ দাসদের ভিতরে ১ম তিনি ইসলাম কবুল করেছেন। এবং তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন যে তিনি জান্নাতি।
এই বিষয়টা হাদিস ইবনু আসাকির রাহিমাহুল্লাহ তাআলার কিতাব তারিখুদ দিমাশক সেখান থেকে একটা হাদিস উল্লেখ করেছেন এবং ইবনে আবি আসিম রাহিমাহুল্লাহ তার কিতাব আল আহাদ ওয়াল মাসানিতে উল্লেখ করেছেন একটা হাদিস। আ বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল বলছেন যে দাখালতুল জান্নাহ ফাস্তাকবালতানি জারিয়াতুন শাব্বাহ। আমি জান্নাতে প্রবেশ করলাম এবং সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় মিরাজে অথবা I think এটা স্বপ্নে হওয়ার সম্ভাবনা বেশি। তো এখানে এই অংশটা নাই যে আসলে কি অবস্থায়। কারণ আল্লাহ রাসূল অনেকবারই স্বপ্নে জান্নাতে প্রবেশের বর্ণনা শুনিয়েছেন এবং তার স্বপ্নগুলো ওয়াহী ছিল। তো তিনি বলছেন যে, "আমি জান্নাতে প্রবেশ করলাম এবং আমাকে একজন যুবতী নারী সে অভ্যর্থনা জানালো। ফাকালতু লিমান আনত?" যে আমি জিজ্ঞেস করলাম যে, "তুমি কার জন্য?" অর্থাৎ তুমি কার হুর বা কার বরাদ্দ তুমি? তো তিনি বললেন কি যে, "আনা আলি যায়েদ বিন হারিসা।" আমি যায়েদ বিন হারিসার জন্য। তো যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলার জন্য যদি হুর থেকে থাকে জান্নাতে তার মানে উনি জান্নাতি। এতে কোন সন্দেহ নেই। তো শেখ আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলাতুস সহিহাতে তিনি বলছেন যে এই হাদিসের সনদ ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ শতভাগ সহিহ। এটা হচ্ছে তারবিয়াত। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাসকে এইভাবে তারবিয়াত করেছিলেন যে তিনি জান্নাতি একজন ব্যক্তি হিসাবে পরিগণিত হয়েছেন। এটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা। যে আমরা যেন আমাদের অধস্তনদেরকে এইভাবে তারবিয়া করি, আমাদের সাধ্যমত সামর্থ্য মতো। আ বর্তমান সময়ে যদি আপনি খেয়াল করেন যে যারা ইভেন প্রগতির কথাও বলে, এই ধরনের ব্যক্তিদের ব্যাপারে এ ধরনের অভিযোগ আমরা জানি যে কাজের লোকদের উপর কি ভয়ানক অকথ্য নির্যাতন তারা চালায়। আ আ অথচ মুসলিমরা দাসদের উপর কখনো এরকম নির্যাতন চালায় নাই। এটা হচ্ছে বোঝার বিষয়। বরং একজন মুসলিমের উপর যেমন হাদিস অনুযায়ী আমরা জানি যে কুল্লুকুম আমরা প্রত্যেকে হচ্ছে তত্ত্বাবধায়ক। প্রত্যেকে তার রাইয়া যেটা তার যে অধস্তন যারা আছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হবে। কাজেই আপনার অধস্তন যারা কর্মচারী কর্মকর্তারা আছে, আপনার অধস্তন আ যদি কাজের ছেলে থাকে, কাজের মেয়ে থাকে, anybody যারা আপনার বিভিন্ন খিদমাতে লিপ্ত আছে, যুক্ত আছে তাদের দায়িত্ব আপনার উপর এবং এমন না যে ওকে আমার সন্তান তো সে না থাকুক পরে। আমাদের দেশে কি হয় কাজের ছেলে, কাজের মেয়েদেরকে যারা সারা জীবন থাকে একসাথে হয়তো অনেক বছর ধরে আছে, পড়াশোনার নামগন্ধ নেওয়া হয়। স্কুলে পাঠানো সুবহানাল্লাহ কি বলি স্কুলে পাঠাবে? মাদ্রাসায় পাঠাবে? কিভাবে? ঠিক আছে? পারলে তো না খাইয়ে টাকা পয়সা না দিয়ে রাখ পড়াশোনা করানো তো অনেক অনেক বড় ব্যাপার। কি বলি? এটা তো তার ডিউটি ছিল। তার কাছে এতগুলো বছর থাকবে, অজ্ঞ থাকবে, মূর্খ থাকবে নাকি? যার যে ফরজ ইলম, অন্তত ফরজ ইলম সেটা তো তাকে দিতে হবে। দিনের যেটা প্রয়োজনীয় ইলম আছে অর্থাৎ কোরআনকে শুদ্ধ করে পড়তে শিখানো, আ সলাত এবং সলাত, সিয়াম, যাকাত এগুলো বিভিন্ন বিষয়ে যে মাসাইল গুলো আছে, দিনে বিশুদ্ধ আকীদা এই যে গুরুত্বপূর্ণ জিনিস এগুলো হচ্ছে তার মৌলিক জ্ঞানের মধ্যে পড়ে। যেটা তাকে জানতেই হয়, যেগুলোতে জরুরি জ্ঞান। এগুলো তাকে জানানোটা আবশ্যক। যদি এমন হয় যে সে আপনার অধীনেই বড় হচ্ছে, তাহলে আপনার জন্য এটা ফরজ যে আপনি তাকে শেখাবেন। এখন যেটা আপনি নিজে শেখান, সেটা আপনি মাস্টার রেখে শেখান, সেটা আপনি মাদ্রাসায় দিয়ে শেখান, বাট শিখাইতে হবে। এইটার সুযোগ নাই যে আপনি বলবেন যে, "না, এটা আমার সন্তান না।" কিন্তু আপনার দায়িত্বে আছে। ইসলামের এই একটা থিম যে আপনার দায়িত্বে যে আছে, তার দিকে আপনার খেয়াল রাখতে হবে। আপনার অধস্তন কর্মকর্তা-কর্মচারীরা বাইরে নামাজ পড়ুক না পড়ুক সেটা হয়তো আপনি দেখতে পারবেন না। বাট যতক্ষণ আপনার অফিসে আছে, আপনার অফিসে হয়তো যোহর এবং আসর সে আছে। ২ ওয়াক্ত সে আছে। এটা আপনার ডিউটি যে অন্তত ২ ওয়াক্তের সলাতের ব্যবস্থা আপনি তার জন্য করে দিবেন। এটা বাধ্য আপনি করতে হবে। আল্লাহর কাছে জবাব দিতে হবে। এখন আপনি তার জন্য সময় দিবেন। যে এতটা থেকে এতটা, এতটা থেকে এতটা জোহর এবং আসরের জন্য ব্রেক। কারণ খাওয়ারের জন্য ব্রেক দিতে পারেন, সলাতের জন্য ব্রেক দিতে পারেন না। নিজে দিনদার মনে করে নিজেকে চালাতে হবে। আপনি আপনার ডিউটি পালন করবেন। এরপর সে কি করে এটা তাও তার বিষয়। সেটা আমাদের দেশে তো আবার তাদেরকে বাধ্য করলে আবার আইন আদালত লাফঝাপ দিয়ে এসে হাজির হয়ে যায়। আমরা তো পেছনে দেখেছি। তাকে হয়তো বাধ্য করতে পারছেন না বাট ইউ ডু ইউর ডিউটি। আপনি আপনার সময় দেন। এটা আপনি আল্লাহর কাছ থেকে এই সময়ের উত্তম বিনিময় পেয়ে যাবেন। কোন সমস্যা নেই। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের অধস্তন যারা আছে তাদের তারবিয়া যেন আমরা ঠিকমতো করি। আল্লাহ রাসূল এটা করেছেন এবং এই কারণেই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি হয়েছেন। এবং এটা অ্যা আল্লাহ সাল্লাল্লাহু তো সবকিছুই মাফ। আগে পিছনে সব কোন গুনাহ খাতাই তার নাই। এবং তিনি জান্নাতের সর্বোচ্চ মাকামে থাকবেন, মাকামে মাহমুদে থাকবেন। আমাদের কি হবে? এখন আমাদের বোঝার দরকার যে আমরা যদি এইভাবে একটা ইনভেস্টমেন্ট করতে পারতাম যে আমাদের অধীনে যারা আছে তাদেরকে যদি আল্লাহ তাআলা নিয়মিত আমরা দিন শিখাতে পারি। এটা আমাদের জন্য একটা সাদাকায়ে জারিয়া। এটা খেয়াল রাখতে হবে। তো এই প্রসঙ্গে পরবর্তী আলোচনার আগে এটা একটু জানা দরকার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খুদ্দাম তার খাদিম কারা ছিলেন? ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা জাদুল মাআদে একটা অধ্যায় করেছেন যে ফসল ফি খুদ্দামিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খাদিম যারা তাদের
বিষয়ক একটা অধ্যায়। তো এখানে যেসব খাদেমদের নাম উল্লেখ করেছেন এর মধ্যে রয়েছেন ১ নম্বরে অবশ্যই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা তাকে নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তিনি ১০ বছরের দীর্ঘ মুদ্দত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে থেকেছেন এবং তার সকল ধরনের হাওয়ায়, সকল ধরনের প্রয়োজনে তার খিদমত করেছেন। দ্বিতীয় হচ্ছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় সাহিবুনা আলাইহি ওয়া সিওয়াকি। আ যিনি আল্লাহ রাসূলের জুতা এবং মিসওয়াক বহনকারী হিসেবে প্রসিদ্ধ ছিলেন এবং উনি এত আল্লাহ রাসূলের খিদমতে এত আসা যাওয়া করতেন। এ এরা কিন্তু এরকম না, কোন বেতনভুক্ত খাদেম এরকম কিছু না। একদম ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তাকে গ্রহণ করতেন। আ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত খিদমত করতেন যে এত তার সাথে থাকতেন। সবসময় তো জুতা বহন করছেন, তার মিসওয়াক বহন করছেন যে মানুষ অনেকে মনে করত যে তিনি হয়তো তার পরিবারের সদস্য। এজন্য আল্লাহ তাআলা তাকে এত বড় ফকিহ হওয়ার তৌফিক দিয়েছেন। মানে আপনারা তো জানেন যে গুটি কয়েক সাহাবী আছেন যাদের ফিকহ পরবর্তী প্রজন্ম একটা মূল হিসেবে ধরে এগিয়েছে এবং পরবর্তী মাযহাবগুলো তৈরি হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে আব্দুল বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আর আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলার স্টুডেন্ট পরম্পরা থেকে আবু হানিফা রাহিমাহুল্লাহ আসেন এবং উনাদের যে ফিকহ ওইটাই হানাফি ফিকহ হয়েছে, যেটা হলো কুফার ফিকহ। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ফিকহ আ সেটা হচ্ছে আহলে মদিনার ফিকহ। ওইটাই ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেসিক্যালি এটারই একটা পার্ট এবং এখান থেকে হচ্ছে ইমাম মালিক রাহিমাহুল্লাহ ফিকহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফিকহ, এটা হচ্ছে মক্কাবাসীদের ফিকহ। উনার ছাত্র হচ্ছে সুফিয়ান বিন উয়াইনা রাহিমাহুল্লাহ তাআলা। তার ছাত্র হচ্ছে আমাদের ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা, মক্কাবাসীর ফিকহ। এবং এই সবগুলো থেকে গিয়ে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর কাছে গেছে। তো এইভাবে আরকি মাযাহিবগুলোর বিকাশ হয়েছে। তো আমি এটা বোঝানোর যে করছিলাম যে এইভাবে সোহবত ইখতিয়ার করে ইলমটা হাসিল করেছেন। এছাড়া আব্দুল বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তারপর হচ্ছে উকবা বিন আমির আল জুহানি আ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার আরেকজন খাদিম ছিলেন। আ তারপরে ছিলেন হচ্ছে বিন শারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা। বিলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তাদের মুয়াজ্জিন। আমরা জানি আ বিলাল রাদিয়াল্লাহু তাআলা উনি আরকি বিলাল বিন রাবাহ। সাদ আ তারপর হচ্ছে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আ বিলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা এবং সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এনারা উভয়ে আসলে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মাওলা। মাওলা মানে হচ্ছে তার আজাদ করা দাস। তার মুক্ত করা দাস। আরবদের প্রথা ছিল যে কেউ যদি কোন দাসকে মুক্ত করত, সে তার সাথে এক ধরনের মৈত্রী প্রথা চুক্তির ভিতরে থাকতো সবসময় এবং সবসময় তার জন্য আ তো যদি কখনো তার কোন প্রয়োজন হয়, সে প্রয়োজনে সে এসে দাঁড়াতো। এরা হচ্ছে মাওলা। তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এনারা উভয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মাওলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এনাদের দুজনকে আজাদ করেছেন অর্থ দিয়ে। কিন্তু এনারা খিদমত করেছেন আল্লাহর রাসূল। তারপর ছিলেন আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আইমান বিন উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে তার মা উম্মু আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। আ ইনারা ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম। আর তার কিছু আজাদ করা দাস ছিল যাদেরকে তিনি মুক্ত করেছেন এবং মুক্ত করার পরে তারা তার মাওলায় পরিণত হয়েছেন। এর মধ্যে ১ নম্বর তো অবশ্যই যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার নাম হচ্ছে যায়েদ বিন হারিসা বিন শারাহিল। আ তারপরে আ আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু কাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, শাকরান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার মূল নাম হচ্ছে সালেহ। তারপর হচ্ছে রাবাহ নুবি। নুবি মানে নুবিয়ানস। ইংরেজিতে সার্চ করলে পেয়ে যাবেন। এরা ইথিওপিয়া থেকে নিয়ে আ মিশর এর মাঝামাঝি যে জায়গাটা, এই অঞ্চলের মধ্যে একটা জাতির একসময় আবাদ হয়েছে, এরা হচ্ছে নুবিয়ানস। এর একটা বড় সভ্যতা ছিল। আমরা যে সকল সাহাবীদের ক্ষেত্রে শুনি যে উনারা হচ্ছেন হাবশী, এটা একটা বড় প্রশ্ন যে এনারা অনেকে হয়তো হা আ ইয়ে না, ইথিওপিয়ানস না। আমাদের অনেকে একদম এক নামে বলে দেয় যে ইথিওপিয়ান। নুবিয়ানও আছে অনেক। যেমন ইনি সলেহ রাদিয়াল্লাহু তাআলা নুবিয়ান। কিন্তু ইথিওপিয়ান না। আচ্ছা, তারপর হচ্ছে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা উনিও নুবিয়ান। তারপর হচ্ছে কারকারা। আ এ এ এ এনারা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযাদ করা দাস। এটা আমরা একটু জেনে রাখলাম যে কারা ছিলেন। এখন আমরা এই বিষয়ে আলোচনা করতে পারি যে তিনি তাদের সাথে কিরকম আচরণও করেছেন সেটাও আমরা জানি। এটাও আমাদের জানা দরকার এবং আমরা বুঝতে পারবো যে কি ধরনের মহৎ আদর্শ তিনি স্থাপন করে গেছেন। ১ম পয়েন্ট হচ্ছে যে তিনি খাদিম হোক, দাস হোক এদের সাথে কোথাও যেতে কুণ্ঠিত হতেন না। লাইক আপনার কাছে আসলো আপনার খাদেম। এখনকার সময় যেহেতু দাস-দাসী নাই, আপনার খাদেম বা আপনার অধস্তন না কেউ আ অমুক জায়গায় একটু নিয়ে যাবে আপনাকে। আমাদের মধ্যে এত ধরনের ইগো কাজ করে যে একদম সে এসে আমাকে নিয়ে যাবে। এটা ভাবাও যায় না যে একজন মানুষের কাছে তার ধরেন আমাদের অনেক জায়গায় কিন্তু ছোট কাজের বাচ্চা থাকে। অনেকের বাসায় রাখে। সে এসে তার মালিকের হাত ধরে তাকে নিয়ে যাবে যে, "আসেন ওইখানে একটু যাই।" ও সুবহানাল্লাহ ভাবা যায় নাকি? কত বড় সাহস!
এরকম ধরনের কথাবার্তা চলে আসবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছে, এটা আমি পিছনে বর্ণনা করেছি এর আগে একটা দর্সে। ইমাম ইবনু মাজাহ রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে সুনানে ৪১৭৭ নম্বর হাদিস যে ইন কানাতিল আমাতু মিন আহলিল মাদিনা লা তাখুযু বিয়াদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি মদিনার কোন ছোট দাসী সে এসে আল্লাহ রাসূলের হাত ধরে ফামা ইয়ানজিউ ইয়াদাহু মিন ইয়াদিহা হাত্তা তাযহাবা বিহি হাইথু শাআত মিনাল মাদিনা ফি হাজাতিহা। সে তার প্রয়োজনে মদিনার যেখানে ইচ্ছে তাকে নিয়ে যাওয়া আগে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ছাড়িয়ে নিতেন না। মূল কথা হচ্ছে সে যেখানে ইচ্ছে তাকে নিয়ে যেতে পারত যে আমার এখানে প্রয়োজন আছে, আপনাকে আমার সাথে একটু যেতে হবে। একজন ধরেন একটা ছোট মেয়ে যে দাসী সে এসে আ প্যা উম আল্লাহ রাসূলের হাত ধরছে। ইয়া রাসূলুল্লাহ আমার সাথে আসেন, আমার একটা কাজ আছে। তো অভিজাতদের বৈশিষ্ট্য যেটা হতো যে একজন একটা দাসী সে যদিও ছোটই হোক, বড়ই হোক, তাকে সে আ তুচ্ছ দৃষ্টিতেই দেখে যে সে কিভাবে আবার আমার হাত ধরে। তার সাহস হয় কি? কিন্তু আল্লাহ রাসূলের এই বৈশিষ্ট্য ছিল না। তিনি আমাদের এটা শেখান নাই। এই আদর্শ নিয়ে তিনি আমাদের কাছে আসেন। তো সে একটা ছোট দাসী, সে সামাজিক মর্যাদায় মানুষের কাছে যাই হোক না কেন আল্লাহ রাসূল তাকে মূল্যায়ন করেছেন। সে যখন তাকে আল্লাহ রাসূলকে নিয়ে যেতে চেয়েছে, তিনি কিন্তু গিয়েছেন এবং তার প্রয়োজনটা শুনেছেন, তার প্রয়োজনকে পূরণ করেছেন। এটা ছিল তার আদর্শ। শেখ আলবানী রহমাতুল্লাহ হাদিসকে সহিহ বলেছেন। ২ নম্বর পয়েন্ট, এটা তো অনেকের কাছে আরো টাফ মনে হচ্ছে। সেটা হচ্ছে যে আমরা তো দেখলাম যে তিনি খাদিমের সাথে বলেন, দাসীদের সাথে বলেন, ছোট যারা বা দাসদের সাথে তাদের সাথে এইরকম সহজাত আচরণ করেছেন যে তারা তার অনায়াসে বলতে পেরেছে যে আমার সাথে আসেন। এখানে কিন্তু তার ইগো কাজ করত না। তিনি এইরকম মানুষ ছিলেন। ২ নম্বর পয়েন্ট হচ্ছে এইখানে সেটা আপনাদের ওই যে বললাম যে আরেকটু এক্সট্রিম লাগবে। সেটা হচ্ছে তিনি ইভেন খাদিমদের সাথে একসাথে খাওয়ার জন্য উম্মাহকে উৎসাহ দিয়েছেন। একটা বর্ণনা আছে যে তিনি একসাথে খেয়েছেন। এটাও বাট বর্ণনাটা সনদে দুর্বলতা আছে দেখে এটা আমি উল্লেখ করছি না। তো সহিহ হাদিসে আছে যে তিনি উম্মাহকে উৎসাহ দিয়েছেন যেন তারা একসাথে বসে খায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ইযা সানাআ লিআহাদিকুম খাদিমুহু তাআমা।" যখন তোমাদের কোন খাদেম তার জন্য খাদ্য তৈরি করে। সুম্মা জাআহু বিহি ওয়া ক্বাদ ওয়ালিয়া হাররাহু ওয়া দুখানা। এবং সে এরপর সেটা তার মনিবের কাছে নিয়ে আসলো। সে তো সেই খাবার তৈরি করতে গিয়ে তার তাপ সহ্য করেছে, ধোঁয়া সহ্য করেছে। আপনি ভাবেন যে আল্লাহ রাসূল কিভাবে জিনিসগুলোকে এক্সপ্লেইন করে দিচ্ছেন। যে তোমার বাসার কাজের লোকটা তোমার অধস্তন লোকটা সে কষ্ট করে তাপ ধোঁয়া সহ্য করে তোমার জন্য খাবার তৈরি করে দিচ্ছে। তো আমাদের সকল এলিটদের মধ্যে হোক বা আমাদের মধ্যে মিডল ক্লাস আ যারা এই ধরনের লোক রাখার সামর্থ্য রাখে তাদের মধ্যে এটা কমন সিনারিও আপনি জানেন যে নিজেদের ভালো খাবার থেকে ভুলেও খাদেমাকে কোনো কিছু খেতে তারা দিবে না। এবং বিভিন্ন সময় এরকম অনেক এলিটদের বিভিন্ন ছবি বিভিন্ন সময় মিডিয়াতে দেখা গিয়েছে যে যারা কোন দাওয়াতে গিয়েও তাদেরকে সাথে খাওয়ায়নি, হয়তো দূরে বসিয়ে রেখেছে। কারণ এটা তাদের মান-ইজ্জতের জন্য ক্ষতিকর মনে হয়েছে। এই মানবিকতা তাদের ভিতরে আসেনি যে এত মানুষ খাচ্ছে, এখানে একজন অসহায়ের মতো দাঁড়িয়ে থাকবে। আবার সোসাইটিটাকে তারা এইভাবেই এরকম একটা নষ্ট সোসাইটি তৈরি করেছে যে তাকে যে বসাবে পাশে, সে যদি নিজেও চাইতো তখন দেখা যেত তার আশেপাশের অতিথিরা এই বিষয়টাকে খুব নেগেটিভলি নিত। এটা বাস্তব। আমি আমার নিজের জীবন এক্সপেরিয়েন্স থেকে জানি। আমার এরকম ৩ বাহিনীর কোন এক বাহিনীর একটা আ ইয়ের যে তাদের যে কমিউনিটিস যে ইয়ে আছে না, সেন্টার আছে না? এদের কি হল, সেটাতে এরকম একটা প্রোগ্রামে যাওয়ার এক্সপেরিয়েন্স আমার আছে অনেক আগের। আমি এরকম ঘটনা নিজে দেখেছি। ইন্টেলিজেন্স যাওয়ার প্রয়োজন নেই। মূল কথা হচ্ছে যে সোসাইটিটাকে এভাবে তারা তৈরি করেছে। কেউ যদি নিজে চায়ও যে আমি আমার সাথে যে খাদেম বা খাদেমা আছে তাকেও এখানে বসিয়ে খাওয়াবো, এটা এলিটরা সুনজরে দেখবে না। এটার ভ্যালুলেস। এটা দুনিয়াতে এইসব ভাব দেখায় কোন লাভ নেই। কালকে আল্লাহর কাছে যাওয়া লাগবে এবং এগুলোর প্রত্যেকটার প্রতিদান পায়ে দেওয়া হবে। যাই হোক, আল্লাহ রাসূল কি বলেছেন? তিনি বলছেন ফালিইউকঈদহু মাআহু ফালিয়াকুল। তার উচিত হচ্ছে যে তাকে বসিয়ে সাথে খাওয়ানো। তাকে বসে সাথে খাওয়ানো।
একসাথে বসে একসাথে খাবো। এই আমরা সবাই মিলে খালি ফ্যামিলিরা সবাই মিলে একটা বড় প্লেটের মধ্যে নিয়ে খাই। কিন্তু খাদেমকে খাওয়াই না বা খাদেমাকে খাওয়াই না, সে থাকবে দূরে। এটা আল্লাহ রাসূল বলেন নাই, বলছেন একসাথে বসে খাও। فإن كان الطعام مشفوها قليلا, মানে এটা হইতে পারে খাবার অল্প। তখন আল্লাহ রাসূল বলছেন যে যদি খাবার অল্প হয়, মানে এত অল্প যে এখন মূল যে খাবার যারা শরিক হওয়ার কথা এর ভিতর তাকে নেওয়াটা আসলে পসিবল না। কিন্তু দেখেন এই লোকটা তো কষ্ট করে খাবারটা বানিয়েছে। তো তার তো একটা আগ্রহ থাকে যে খাবারটা কিরকম হয়েছে। এত ভালো একটা খাবার করেছে, সে তো খেতে পাচ্ছে না। এখন অল্পও হয়েছে, তাহলে আসলে ওই দিকটাও খেয়াল রাখছেন। তিনি কি বলছেন? فَلْيَضَعْ فِي يَدِهِ مِنْهُ উখরাতান আও উখরাতাইন। তাহলে তার হাতে যেন অন্তত ১ লোকমা বা ২ লোকমা খাবার দিয়ে দেয়। অর্থাৎ এটা কখন? খাবার বেশি হইলে কিন্তু না। বেশি হলে তো সে বুঝতেই পারে। তখন তার উচিত হলো তাকে বসানো। আর দেখা গেল যে বেশি না, খুবই অল্প, এটা সম্ভব না। তখন কাজ হচ্ছে যে তাহলে তাকে ১ লোকমা ২ লোকমা দিয়ে দাও, তাহলে সে খাক। সেটা থেকে বঞ্চিত না হবে। এটা সহিহ মুসলিমের ১৬৬৩ নম্বর হাদিস। ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে এই হাদিসের মধ্যে এই উত্তম আখলাক, অপরকে খাদ্যে সহায়তা করা, খাদ্য দেওয়া, এটার উৎসাহ আছে। বিশেষ করে যে খাবারটাকে বানিয়েছে, কষ্ট করে তাপ, ধোঁয়া সহ্য করেছে তাকে দেওয়ার ক্ষেত্রে। তো এটা একটা ব্যাপার, অবশ্যই এটা ওয়াজিব না, এটা কিন্তু মুস্তাহাব। নিজে বলছে ওয়াহাদা কুল্লুহু মাহমুলুন আলাল ইস্তিহবাব। এই সবকিছু হচ্ছে মুস্তাহাব। অর্থাৎ এভাবে দেওয়াটা কি? মুস্তাহাব। মুস্তাহাব কোন জিনিস? যেটা করলে আপনি সওয়াব পাবেন। কেন আপনি সওয়াব ছাড়া যেতে চাইবেন? আর মনে রাখবেন যে উম আমাদের প্রেক্ষাপট না এখন যে অবস্থায়, যেখানে মানুষের বিষয় কিন্তু অনেক দূর চলে গেছে। দেখা যাচ্ছে যে সে যে খাওয়াচ্ছেন এটা বেসিক্যালি তার অহংকারের জন্য করে। তো তখন সে কিন্তু একটা কবিরা গুনার মধ্যে পড়ে যায়। আর কবিরা গুনাহ থেকে বাঁচাটা আবশ্যিক। তখন ওয়াজিবের দিকে চলে যায়। তো ডিপেন্ড করে বান্দার আর্থিক অবস্থার উপর অনেক কিছু ডিপেন্ড করে। ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বর্ণিত বলছেন, "ইযা তাওয়াল্লা আহাদুহুম তাআমা ইসতুহিব্বা লাহু আন ইউজলিসা মা'আহু ফালিয়াকুল।" যখন কেউ কারো জন্য খাবার প্রস্তুত করছে, তার জন্য এটা মুস্তাহাব হচ্ছে সে তার সাথে বসাবে, তাকে খাওয়াবে। ফাইল্লাম ইয়াফআল, যদি এটা না করে, তখন তাকে ১ লোকমা ২ লোকমা এখান থেকে দেওয়াটা মুস্তাহাব। এটা আল-মুগনিতে তিনি আলোচনা করছেন। মূল মুস্তাহাব মাসালা হচ্ছে সাথে বসে খাওয়ানো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন। আচ্ছা, ৩ নাম্বার পয়েন্ট, তিনি এই বিষয়ে দিয়েছেন যে নিজে যা খাবে খাদিমকে তা খাওয়াবে, নিজে যা পড়বে খাদিমকে তা পড়াবে। সহিহ বুখারীতে তার গোলাম যে, তার যে দাস তার আগেও সেম। তো তিনি একটু বিস্মিত হয়েছেন গোলামকে, কিন্তু মানুষ ইউজুয়ালি করে না। তো তিনি বললেন যে আমি একবার এক ব্যক্তিকে, উনি বলছেন যে সাবাবতু রাজুলা, আমি একবার ফাআইয়ারতুহু বিউম্মিহি, আমি একবার এক ব্যক্তিকে গালি দিয়েছিলাম এবং তার মার নাম তুলে তাকে তিরস্কার করেছিলাম। তো এটা, যদিও উনি বলছেন রাজুল, কিন্তু আসলে এর মানে বুঝা যাচ্ছে, কারণ পরবর্তী বর্ণনা থেকে বুঝা যাচ্ছে যে উনি আসলে উনার কোন দাসকে এটা করেছিলেন। তো ওই সময় যেহেতু তারা তো দিনেই এসছেন, ধীরে, ধীরে শিখছেন। এইজন্য আগের অভ্যাসগুলো অনেক সময় রয়ে যায়, তাই না? একটা ঘটনা ঘটলে সে অনুযায়ী ইলম সামনে এলে তখন না মানুষ শিখে। তো তিনি তো এটা জানছিলেন না। তো তিনি এটা করে ফেলেছেন। নয়তো আমরা আবু যর রাদিয়াল্লাহু আনহুর যে দীনি গায়রাত সম্পর্কে আমরা জানি যে তিনি দিন সম্পর্কে কতটুকু দৃঢ় ছিলেন। তো যাই হোক, তো তখন আল্লাহ রাসূল এটা জানলেন। তিনি বললেন, "ইয়া আবা যর, আ'আইয়ারতাহু বিউম্মিহি", তুমি তাকে তার মার নামে তিরস্কার করছো, যে মায়ের নাম তুলেই তো বলে। মানুষ যখন একজন একজনকে কটু কথা বলে কি করে আমাদের সমাজে, আল-ইয়াযু বিল্লাহ, এটা সঠিক না, বৈধও না যে এই মায়ের নাম ধরে বাজে বিভিন্ন কথা বলবে। তো তিনি বললেন, আল্লাহ রাসূল বললেন যে, "ইন্নাকা মরউউন ফীকা জাহিলিয়্যাহ", তুমি এমন একজন মানুষ, তোমার মধ্যে এখনো জাহিলিয়াতের বৈশিষ্ট্য রয়ে গিয়েছে। মানে এই কাজটা জাহিলিয়াতের বৈশিষ্ট্য। তারপর বলছেন যে, "ইখওয়ানুকুম খাওয়ালুকুম", আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জ্ঞানটা তাকে দিলেন। তিনি বললেন যে, "দেখো, তারা হচ্ছে তোমাদের ভাই। তারা হচ্ছে তোমাদের ভাই। জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম", কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের অধস্তন করে দিয়েছেন। কে করেছে? আল্লাহ তাআলা। নিজের এখানে ক্রেডিট নেওয়ার কোনো উপায় নেই।
যে আমি মনিব, আই এম সামথিং। আমি বস, আই এম সামথিং না। আমি নাও হইতে পারতাম। এটা তো আল্লাহ তাআলার মেহেরবানি যে তিনি আমার অধীনস্থ তাকে করেছেন। আপনি যখন এই নিয়ামতের ক্ষেত্রে এই চিন্তাটা রাখবেন না যে আমি আজকে আ এমন বড় পজিশনে আছি, আমার অধীনে এত মানুষ কাজ করছে। তখন যখন আপনার এই চিন্তাটা থাকবে যে এইটা আমার নিজের যোগ্যতা বলে না। এটা আল্লাহ তাআলার মেহেরবানি তিনি দান করেছেন। তিনি না দিলে কিন্তু আমার অধীনে কেউই থাকতো না। উল্টো ঘটনাও ঘটতে পারত। কারণ অনেকে দেখবেন অনেক বড় ডিগ্রি নিয়েও আছে না? খুব বড় জব হয়তো করতে পারছেন না। দেখা গেছে যে খুব ভালো জায়গায় জবে ছিলেন। কোন কারণে জব চলে গেল। এরপরে যখন আ জব খুঁজছেন, জব আর পাচ্ছেন না। শেষে অনেক ছোট কোনো একটা জবে তাকে ঢুকতে হলো বা অনেক ঘটনা মানুষের ঘটে হয়তো কিছুই করতে পারলেন না। তখন কি হবে? কিছুই করার থাকে না। তো বাস্তবতা হচ্ছে যে আল্লাহ তাআলার মেহেরবানি ছাড়া আসলে আমাদের কোনো নেয়ামত পাওয়ার সুযোগ নেই। তো এটা সবসময় মনে রাখতে হবে যে আমি যেটা পাচ্ছি, যে নিয়ামত পাচ্ছি, যে পজিশন পাচ্ছি, যাই হচ্ছে আমার জীবনে ভালো, এটা আসলে আল্লাহ তাআলার দান। এটা যখন বান্দা মনে করবে তার মধ্যে আসলে অহংকার আসার কোনো সুযোগ থাকবে না। বান্দা যখন তার মধ্যে তার আমিত্বের বহিঃপ্রকাশ ঘটে তখনই তার মধ্যে অহংকারটা আসে। আমরা আম প্রতি শনিবার কবিরা গুনাহ নিয়ে আলহামদুলিল্লাহ একটা বিষয় আলোচনার চেষ্টা করছি কবিরা গুনাহ নিয়ে। আ আশা করি আপনারা অনেকে ওখানে থাকেন। যারা থাকেন আশা করি তারাও থাকবেন। আমরা গত এই শনিবারে আল অজব নিয়ে আলোচনা করেছি যেটা হচ্ছে আত্মগরিমা। যেটা অহংকারের একটা বড় কারণ। আমরা নেক্সট উইক ইনশাআল্লাহ তাআলা এটা নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সেখানে থাকবেন। তো সেখানে হয়তো আল্লাহ তাআলা যদি তৌফিক দেন তো আমিও কিছু শিখবো। আপনারাও ইনশাআল্লাহ তাআলা কিছু শিখতে সক্ষম হবেন বলে আমি আশা করি। যাই হোক, মূল কথা হচ্ছে এখানে যে এই যে সেলফ অ্যাডমায়ারেশন এখান থেকে বেরিয়ে আসতে হবে। তাহলেই এই সমস্যাগুলো থেকে আমরা বাঁচতে পারবো। এজন্যই হাদিসে বলছে কি? জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম। আল্লাহ তাআলা তাদেরকে তোমার অধীনস্থ করেছেন। তুমি নিজে করো নাই। তারপর বলছেন ফামান কানা আখুহু তাহাতা ইয়াদিহি ফালইউতইমহু মিম্মা যার অধীনে তার কোন ভাই আছে। কত চমৎকার শব্দ চয়ন যে ফামান কানা আখুহু যার ভাই, তোমার ভাই, ভাইয়ের বাইরে কেউ না। মুসলিম না? তো ভাই তো হবে। আল্লাহ তাআলা আমাদের কি জানিয়েছেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়া সূরা হুজুরাতে ১০ নম্বর আয়াত আল্লাহ তাআলা আমাদের শিখিয়ে দিয়েছেন যে মুমিন হচ্ছেন ভাই ভাই। দাস হচ্ছে কিছু ভাই। তো আল্লাহ রাসূল বলছেন যে কাজেই যার দেখেন আপনার অধীনে আপনার ভাই আছে। তো ভাইকে কিভাবে করবেন? যেভাবে ট্রিট করার কথা দাস তাই সেভাবে ট্রিটমেন্ট পাবে মুসলিম ভাই। কাজেই ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি যার অধীনে তার কোন ভাই রয়েছে ফালইউতইমহু মিম্মা ইয়াকুল সে যেন যা নিজে যা খায় তাকে তাই খাওয়ায়। নিজে ভালো খাবে, তাকে বাসি পচা খাওয়াবে, বাসায় খাবার নষ্ট হয়ে গেছে ফেলে দিব? কাজেই লোকটাকে খাইয়ে দিই, এটা করবে না। ওয়াইউলবিসহু মিম্মা ইয়ালবাস এবং নিজে যা পড়ে তাকে তা পড়াবে। বাসায় যে জিনিস ন্যাকড়া হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ওটা পড়ার কোনো উপযুক্ততা নাই, সেটা কাজের লোককে পড়াবে? না, এটা মুমিন করবে না। এটা মুমিনের বৈশিষ্ট্য না। সে তাকে প্রত্যাশিতভাবে সমাজে একটা সাধারণ ভালো মানুষ যে ধরনের পোশাক পরে, সে সে ধরনের পোশাক তার দরকার নেই যে তাকে একদম আপনি খুব ব্র্যান্ডেড পড়া দিতে হবে এরকম জরুরি না। বাট ইয়েস, যদি আপনি এহসান করেন, আপনি এই এহসানের বদলাও অত্যন্ত উত্তম সওয়াব পাবেন। কিন্তু আপনার জন্য আবশ্যিক ওয়াজিব পরিমাণ হচ্ছে কি যেটার একদম লাইন ড্র করে দেওয়া আছে, যের নিচে যাওয়া যাবে না। সেটা হচ্ছে যে সমাজে সাধারণভাবে মানুষ যেই পোশাকগুলো পড়ছে ওই অনুযায়ী তাকে আপনাকে পোশাক দিতে হবে। এটা আপনি ওইটা আপনি অবভিয়াসলি দিবেন। কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি আ পরিচিত পরিমণ্ডলেও দেখেছি, শুনেছি যে মানুষ কি করে যে তার একদম নষ্ট হয়ে যাওয়া কাপড় যেটা কোনভাবে পরা সম্ভব না। আ খুবই নিম্নমানের যেটা পরে হয়তো বাইরে বের হওয়া যায় না। এই ধরনের কাপড় দিয়ে মানুষ কাজের মানুষদেরকে কাপড় বানিয়ে দিচ্ছে। এবং এ তো অনেকে খেয়ালও থাকে না যে কি দিবে না দিবে। এটা, এটা শরিয়া আপনাকে শিখাচ্ছে। শরিয়া আপনাকে শেখাচ্ছে সর্বনিম্ন আপনাকে সমাজের স্ট্যান্ডার্ড এ প্রচলিত স্ট্যান্ডার্ড এ অন্তত যতটুকু কাপড় তার জন্য আ দরকার যে দামে চলে সেটাতে obviously আপনাকে দিতে হবে। আর মুস্তাহাব হচ্ছে আপনি তার থেকে উপরে দিবেন। আরো ভালো দিবেন। পারলে নিজে যেটা পারেন ওটাই দিবেন। এটা হচ্ছে আপনি যত উপরে যেতে পারবেন, যত বেশি তার প্রতি ইহসান করতে পারবেন, আপনি আল্লাহ তাআলার কাছ থেকে তত বেশি সওয়াব পাবেন। দেখেন এখানেও দৃষ্টিভঙ্গি চেঞ্জ হওয়া দরকার। কাজের মানুষের সাথে হোক বা নিজের অধস্তন যে কারো সাথেই হোক, তার সাথে আমাদের ডিলিংস এর মূল বিষয়টা আসলে কি? খালি আমাদের কিছু খেদমত পাওয়া না। এখানেও আমাদের আসলে ইন্টারেকশন এর মূল জায়গাটা হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি। আমি আমার খেদমত দরকার, হ্যাঁ, তার জন্য আমি একজন মানুষকে নিয়োজিত করেছি এবং সেখানে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি মাফিক কাজ করব। আল্লাহ তাআলা এখানে আমার জন্য যে বাউন্ডারি দিয়ে দিয়েছেন আমি এটাকে ক্রস করব না। তাহলে আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট। এই দৃষ্টিভঙ্গিটা রাখা জরুরি।
তারপর তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ওয়ালা তুকাল্লিফুহুম বিমা ইয়াগলিবুহুম। এটা নিয়ে আমরা পরে আবার আলোচনা করব। যে তাদেরকে এমন কোনো দায়ভার তার উপর চাপায় দিবে না, যেটা তার জন্য খুবই কষ্টকর। এটা তার উপর প্রাধান্য পেয়ে যায়। এমন যে তার মানে সম্ভবই না তার পক্ষে এটা করা। যে এটা একদমই ইম্পসিবল এ ধরনের কাজ দিয়ে বসে থাকে। যে সে কিভাবে এটা উঠাবে? এতটুকু একটা বাচ্চাকে এত ভার দিয়ে দেয়। বা বড় মানুষই হোক, এমন ভারী জিনিস উঠাতে দিল বা এমন কাজ করতে দিল, এটা ওই বেচারার পক্ষে সম্ভবই না। আল্লাহ রাসূল বলছেন যে তাকে এই ধরনের কাজ দিবা না। فَإِن كَلَّفْتُمُوهُمْ فَأَعِينُوهُم যদি এরকম দাও তাকে তুমি সাহায্য করো। তাকে তার মতো ছেড়ে দিয়ে বসে আছে এরকম না। তুমি তাকে সাহায্য করো। সহিহ বুখারী ৩০ নম্বর। তো ইমাম নবী রাহিমাহুল্লাহ বলছেন যে আল-আমরু বিইতআমিহিম মিম্মা ইয়াকুলু সাইয়্যিদ ওয়া কাযা ইরবাসুহুম মাহমুল আলা ইস্তিহবাব। অর্থাৎ যেমনি সে তার সে হুবহু যা খাচ্ছে বা হুবহু যা পড়ছে এইটাই দাসকে দেওয়া বা তার অধস্তনীয়দেরকে দেওয়াটা কি? এটা মুস্তাহাব। এটা মুস্তাহাব। আর ওয়াজিব হচ্ছে গিয়ে ওয়াজিবু আলা সাইয়্যিদ নাফাকাতু সাইয়্যিদ ওয়া লিবাসুহু আও দুনাহু আও ফাওকা। তো যাই হোক ওয়াজিবটা কি? ওয়াজিবের ইস্যুটা আমরা মুগনি থেকে দেখতে পারি যে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ উল্লেখ করছেন যে আলাল মুল্লাকিল মামলুকিন আইয়ুনফিকু আলাইহিম ওয়া ইয়াকসুহুম বিল মারুফ। যে যারা আ দাসদের যারা মুনিব তাদের জন্য ওয়াজিব হচ্ছে যে তাদের যে খাবার, পোশাকের যে খরচ সেটা নাফাকা এটা মারুফ অনুযায়ী অর্থাৎ সমাজে সিদ্ধভাবে যেটুকু জরুরি সে অনুযায়ী দিবে। এটা দেশ কাল ভেদে, স্থান ভেদে ডিফারেন্ট হতে পারে। এটা ব্যাপার। এই হাদিস যেটা আমরা মাত্র আলোচনা করলাম এখানে অনেকগুলো শিক্ষা রয়েছে। কিছু তো আলোচনার সময় বলে ফেলেছি আলহামদুলিল্লাহ। তো এর মধ্যে ১ নম্বর অবশ্যই আমরা দেখলাম যে আ উত্তম আখলাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উত্তম আখলাককে শিখালেন এটা আমরা দেখলাম। ২ নম্বর হচ্ছে খাবারের ক্ষেত্রে আরেকজন মুমিন ভাইকে সাহায্য করা। এমনকি সে যদি নিজের দাসও হয়, খাদেমও হয়, তাকে সহায়তা করা। তারপর আমরা দেখলাম যে বিনয়, বিনয় শেখার বিষয়টা। বিনয়কে আত্মস্থ করা এবং তাকাব্বুরকে, অহংকারকে বর্জন করা। কেউ যদি তার খাদেমের সাথে খায়, তার খাদেমের সাথে যদি এভাবে খায় তাহলে তার মধ্যে তাকাব্বুর থাকবে? থাকবে না। মাস বিনয় থাকবে। এর একটা ঘটনা মনে পড়ে গেল। আ এটা আমি YouTube এ একদিন একটা ভিডিওতে দেখেছিলাম। উনি শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা নিকট সময় খুব বড় আলেমদের একজন ছিলেন। তো তার সাথে ঘটা একটা ঘটনা নিয়ে বলছিলেন যে তিনি কোন একবেলা আমি এটা ভুলে গেছি সম্ভবত উনি দুপুরে ১ম এ গিয়েছেন যে তখন তিনি হাই স্কুলে পড়েন। তো শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা তাকে বলছিলেন যে, "তুমি আমার সাথে খেয়ে যাও।" উনি চিন্তা করেছেন যে এত বড় আলেমের সাথে খেয়ে যাবো। আমি তো তখন সৌদির গ্র্যান্ড মুফতি। আর উনি অনেক অল্প বয়স্ক। তিনি ভয় পেয়েছেন উনি আর থাকেননি। তো পরে আরেক বেলাতে আবার দেখা হয়েছে বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা তখনও তাকে বলছেন যে, "তুমি থেকে যাও আমার সাথে খাও।" তো তিনি তার সাথে খেতে বসছেন। তো তিনি বর্ণনা দিচ্ছেন যে একই পাত্রের মধ্যে, একই পাত্রে খাবার-টাবার রাখা। বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা একপাশে উনি বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলার সাথে তখনকার একজন মন্ত্রী আরো হায়ার অফিসিয়ালদের বর্ণনা উনি দিয়েছেন এবং একজন পরিষ্কার কর্মী। যে বিভিন্ন যে ওই যে টয়লেট-টয়লেট থেকে নিয়ে ইয়ে-টিয়ে পরিষ্কার যারা করে এই ধরনের পরিষ্কার কর্মী। তাকে উনি বেশি দিয়েছেন। তো এইটা হচ্ছে এলমের বহিঃপ্রকাশ। এটা হচ্ছে এলমের বহিঃপ্রকাশ। যে আপনি শুধু পড়ছেন, শুনছেন তা না। ব্যক্তি জীবনে আমলও করে দেখাচ্ছেন। সুন্নাহ মানে শুনলাম, পড়লাম, লিখলাম এর মধ্যে সীমাবদ্ধ না। এটাকে আমলে জীবনে নিয়ে আসতে হবে। এবং এই ধরনের জীবন যারা যাপন করেছেন তাদের মধ্যে এই তাওয়াজু এই বিনয়টা তাদের মধ্যে ছিল। এজন্য দেখা গেছে যে আল্লাহ তাআলা হয়তো দুনিয়ায় অনেক নিয়ামত দিয়েছেন কিন্তু তাকাব্বুর বা অহংকার তৈরি হয়নি। আল্লাহ তাআলা আমাদের তাওয়াজ দান করেন। এরপরে আমরা যেটা দেখলাম যে এই হাদিস থেকে শিখলাম যে দাস-দাসী হোক, খাদিম হোক তাদেরকে গালিগালাজ করা, তাদেরকে ইভেন তাদের পিতামাতা নিয়ে কথা বলা, কটু কথা বলা, তিরস্কার করা এটা সরাসরিভাবে নিষিদ্ধ। এটা বৈধ কাজ নয়। যেটা অনেকে করে থাকে। এটা বৈধ কাজ নয়। তাদেরকে এগুলো দিয়ে এই ধরনের কথাবার্তা বলে তাদেরকে লজ্জিত করা যাবে না। বরং এইটা করাটা হচ্ছে কি জাহিলিয়াতের স্বভাব। এটা কি স্বভাব? জাহেলি স্বভাব। এটা একটা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। এবং কোন মুসলিমের মাঝে জাহেলি স্বভাব থাকাটা অনুচিত। এই যে মুসলিমের মাঝে জাহেলি স্বভাবটা কেন থাকবে? সে তো ঈমান নিয়ে এসছে। ওই জাহেলিয়াতকে বর্জন করেই সে দিনের দিকে এসছে। সে কেন জাহেলিয়াতে আবার ব্যাক করবে? এখান থেকে আরেকটা শিক্ষা হচ্ছে যে কোন মুসলিমকেই অবজ্ঞা করা যাবে না। কারণ যখন আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনকে প্রচার করছিলেন, সেই সময়কার প্রেক্ষাপটে দাসরা ছিল সমাজে সবচেয়ে
নিগৃহীত, নিপীড়িত সবচেয়ে ছোট জাত। আমরা দেখি যে সেই জাতের প্রতিও বা সে ধরনের মানুষের প্রতিও কোন ধরনের অবজ্ঞা প্রকাশ পায়, এই ধরনের আচরণ থেকে আল্লাহ রাসূল নিষেধ করে দিচ্ছেন। বরং তাদেরকে অসাধারণ রকমের উচ্চ মর্যাদা দান করছে। সেখানে অন্যান্য মুসলিমের কি অবস্থা হওয়া উচিত? তো এটা আমাদের মনে রাখা উচিত যে কোন মুসলিমকে যেন আমরা অবজ্ঞা না করি। বরং প্রত্যেকেই মুমিন ভাই হিসেবে ভালোবাসি। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন যে মুমিনরা হচ্ছে একেবারে ভাই। যদিও আমাদের মধ্যে ভ্রাতৃত্বের অবস্থা ভালো না। ইভেন আমরা নিজেরা আপন ভাইরাই যেহেতু এখানে এখন যে অবস্থায় আছি লেগে থাকি। যে বেচারারা একদম রক্ত সম্পর্কিত আপন না, তাদের সাথে আর কিভাবে কি রিলেশন হবে? কিন্তু এটা আমাদের শিক্ষা ছিল না। শরিয়া শিক্ষা এটা ছিল না। দুঃখজনক কথা যে শরিয়া শিক্ষা এটা ছিল না। এটা দুঃখজনক সত্য যে আমাদের মধ্যে এই সমস্যাটা তৈরি হয়েছে। আল্লাহ তাআলা এর থেকে আমাদের উত্তরণের তৌফিক দেন। এখানে আমরা একটা জিনিসও দেখি সেটা হচ্ছে আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। আ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন একটা কাজ করতে দেখলেন যেটা সঠিক না, যেটা মুনকার। উনি কিন্তু নাহি করলেন, নিষেধ করে দিলেন এবং তাকে নেক কাজের আদেশ দিলেন যেটা হচ্ছে আল আমরু বিল মারুফ। তো এই একটা সুন্নাহ আমরা এখান থেকে শিখলাম যে তিনি এই আমলটা কত ফ্রিকোয়েন্টলি করতেন। যখন যেখানে সুযোগ হতো, যেখানে যেই সুবিধা, যে সিচুয়েশন, যেই সিচুয়েশনের যে ডিমান্ড এই অনুযায়ী আপনি দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম সেই অনুযায়ী সৎ কাজের আদেশ দিচ্ছেন, অসৎ কাজ থেকে নিষেধ করছেন। এটা হচ্ছে হিকমা। হিকমা মানে এইটা না যে আপনি হককে চেপে যাবেন। হ্যাঁ? গিলে খেয়ে ফেলবেন। মানে পরীক্ষার মধ্যে নকল ধরা পড়লে অনেকে গিলে খেয়ে ফেলে ওইরকম। এরকম। এটা হিকমা। এটাকে হিকমা বলে না। হিকমা হচ্ছে হককে আপনি উত্তমভাবে উত্থাপন করবেন, উপস্থাপন করবেন। হককে হকের মধ্যে প্রচার করে দিবেন। ওটাই হিকমা। হিকমা মানে হককে গোপন করা না। হিকমা মানে কিতমানুল ইলম না। ইলমকে গোপন করে ফেলা না। হিকমা হচ্ছে হককে প্রজ্ঞার সাথে প্রচার করা, প্রকাশ করা। এবং এটা আপনি আল্লাহ রাসূলের জীবনে পাবেন। আচ্ছা। ৪ নম্বর পয়েন্ট হচ্ছে তিনি সামর্থ্যের অধিক কাজ তাদেরকে চাপিয়ে দিতে নিষেধ করেছেন। এটা নিয়ে আমার এমনি আলোচনা তো হয়ে গেছে আগের ইয়েতে। তো এই যে বলেছিলাম যে এটা হাদিস বলব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, "লিল মামলুকি তাআমুহু ওয়া কিসওয়াতুহু বিল মারুফি।" যে দাস তার জন্য বিধায় হচ্ছে যে তার জন্য প্রচলিত যে প্রথা সে অনুযায়ী সে খাবার পাবে, সে পোশাক পাবে। ওয়ালা ইউকাল্লাফু মিনাল আমালি মা লা ইয়াতিক। তার সামর্থ্যের ঊর্ধ্বে যেটা সে নিতে পারবে না, যে করতে পারবে না, সেই সামর্থ্য তার নাই। এইরকম কোন কাজের বোঝা তার উপর চাপিয়ে দেওয়া যাবে না। এই হাদিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা মুসনাদে উল্লেখ করেছেন। ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তাআলা মুগনিতে বলছেন, "ওয়ালা ইয়াজুজু আন ইউকাল্লিফাহু মিনাল আমাল মা লা ইউতিক।" এটা জায়েজই নাই, এটা বৈধই না যে এরকম যারা দাস বা খাদিম যারা তাদেরকে বা অধস্তন কর্মচারী যারা তাদেরকে এমন কোন কাজ দেওয়া যেটা তার সামর্থ্যের অধিকের ওহুয়া মা ইয়াশুক্কু আলাইহি, এটা সে পারবে না সে। বা ইয়াকরুবু মিনাল আজজি আনহু, এটা করতে গেলে অক্ষমের কাছাকাছি চলে যাবে। মানে পারবে না, এটা তার সক্ষমতার মধ্যে পড়ে না। এজন্য যে কাজ দিবে তাকে দেখে দিতে হবে। আমাদের অনেক সময় একটা কথা বলে যে আ আধুনিক যে প্রতিষ্ঠানগুলোতে এমনকি আমাদের পরিবারেও যারা বিভিন্ন জায়গায় মানুষ কাজ করে তাদের ক্ষেত্রে অনেকে বলে যে এটা হচ্ছে আধুনিক দাসত্ব একরকমের। এটা আসলে কি কোন ধরনের দাসত্ব? এটা জাহেলিয়াতের দাসত্ব। ইসলামের দাসত্ব হইলেও এই খারাপ অবস্থায় যেত না। একটা মানুষকে এইভাবে কাজের মধ্যে ইনভলভ করা হয়, এইভাবে তাকে খাটানো হয় যে সে বেচারা সামর্থ্যের বাইরে চলে যায়। একটা সার্টেন টাইম কাজ করার পরে সে আর কিছুই করতে পারছে না। এইটা শরিয়া শিক্ষা ছিল না। সেটা বিভিন্ন জায়গাতে আপনি এই ধরনের যে বিধানগুলো এটা লঙ্ঘন পাবেন। সেটা খনিতে পাবেন, সেটা বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিতে পাবেন, মিলে পাবেন। গ্র্যাজুয়ালি শ্রমজীবী মানুষদেরকে গ্রাস করে নিয়ে ধ্বংস করার যে একটা প্রবণতা ক্যাপিটালিস্টদের ভিতরে আছে। এইটা আপনি তাদের সকল ধরনের এক্টিভিটির মধ্যে, সকল ধরনের প্রতিষ্ঠানের মধ্যে পাবেন। সেটা একদম নিম্নমানের জব থেকে ঊর্ধ্বের জবের মধ্যে পাবেন। এবং ঐটার প্রভাব আমাদের সমাজের মধ্যে আছে, যারা বাসায় কাজ করাচ্ছে তাদের মধ্যেও আছে। অর্থাৎ সহজ কথায় পুরো সোসাইটির মধ্যে এই প্রবণতাটা আছে যে, যাকে আমি খাটাচ্ছি, কাজ করছি এমনভাবে করব, মানে এহসানের তো ধারও ধারবো না এবং তাকে পুরো বরবাদ করে ছাড়বো। একদম নিংড়ে বের করে ফেলবো যা আছে, নিষ্পেষিত করব। তো সে অক্ষম হয়ে যাক, না পারুক আমার কি, আমি তাকে কুড়িয়েই ছাড়বো। এটা শরিয়া শিক্ষা দেয়। শরিয়া এটা জানিয়ে দিচ্ছে যে তার সামর্থ্যের ঊর্ধ্বে তাকে কাজ দেওয়া যাবে না, যেটা সে একদমই পারবে না। এবং এখানে একটা বিষয় হচ্ছে দেখেন, শরিয়ার একটা বড় বিধান আছে যরার ওয়ারাদ, যে ক্ষতিগ্রস্ত নিজে তো হবে না, অপর কেউ করবে না। এটা একটা ব্যাপক কায়দা। এটা হাদিস থেকে এসছে যে এটা মুমিনের বৈশিষ্ট্য না যে আরেকজনকে ক্ষতিগ্রস্ত।
জেনে বুঝে এমন ধরনের কাজে প্রফেশনে মানুষ কিভাবে ইনভলভ করে, এমনভাবে করা কোন সেফটি মেজারমেন্ট ছাড়া যেন সে খালি ক্ষতিগ্রস্ত হতেই থাকে। এটা কিন্তু শরিয়া বৈধ করে। কিন্তু দেখা গিয়েছে যে এটা ক্যাপিটালিজম আমাদেরকে এটার মাধ্যমে ধ্বংস করে ফেলছে। তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ শিক্ষা জেনে রাখেন যে যদি আল্লাহ তাআলা কখনো শারিয়া কায়েমের তৌফিক দেন, হয়তো যদি পারফেক্টলি হয়, তাহলে এই ধরনের অনেক সমস্যাই আ আশা করি যে দূর হয়ে যাবে। আচ্ছা ৫ নম্বর পয়েন্ট। তিনি নিজের আ অসুস্থ কাফির খাদিমকেও দেখতে গিয়েছেন। তার এরকম এক কাফির খাদিম ছিল যে ইয়াহুদ ছিল। একজন দাস ছিল, ইয়াহুদ ছিল। সহিহ বুখারী ১৩৫৬ নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে খানা গুলামুন ইয়াহুদিয়্যুন ইয়াখদুমুন নাবিয়্যা। এক ইহুদি বালক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করতেন। তো এখান থেকে এটা বোঝা গেল যে যদি সম্মানবোধ থেকে কোন কাফের খেদমত করতে চায়, এটা বৈধ নেওয়া যাবে। তো ফামারিদা সে অসুস্থ হয়ে গেল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে তাকে দেখতে গেলেন এবং তার শিয়রের পাশে তার মাথার পাশে বসলেন। এখানে একটা দেখেন যে একটা যে আ তার প্রতি স্নেহ তার পাশে বসে বললেন যে আসলেম ইসলাম কবুল করুন। সে কিন্তু এটা একটু খেয়াল রাখতে হবে যে এর পরের বর্ণনার সাথে এটা রিলেটেড বিষয়। সেটা হচ্ছে যে সে কিন্তু তখনও মানে মরণোন্মুখ না, মুমূর্ষু নাই। মারিদা সে অসুস্থ শুধু। অসুস্থ অবস্থায় মানুষের অন্তর আ অনেক দুর্বল হয় এবং আখিরাতে একটা প্রেরণা তৈরি হয়। খুবই হতভাগা তারা যে অসুস্থ অবস্থায়ও যাদের গুনাহ প্রবণতা আরো বাড়ছে গিয়ে ওঠে এবং বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত হয়ে থাকে। দেখবেন যে এখনকার সময় আর ইয়াউযুবিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বাঁচান। আমিন। যে অনেক অসুস্থ, টাইম পাস করতে হবে, টাইম কাটছে না। এজন্য হয়তো মুভি দেখছে, গান শুনছে, আর কি করছে। খুবই দুঃখের বিষয়, খুবই দুঃখের বিষয়। মৃত্যু এত কাছে চলে আসার পরে যেকোনো ছোটখাটো অসুস্থতাই কিন্তু আসলে মানুষের মৃত্যুর কারণ হয়ে যেতে পারে। এটা আল্লাহ ছাড়া কেউ জানে না কি অবস্থা কি হয়। সাধারণত অসুস্থ হলে মানুষের মন বিগলিত হয়, অন্তর নরম হয়। তখন সে আরো আল্লাহ করে, আল্লাহর নিকটবর্তী হয়। কিন্তু এই এখনকার যে জাহেলিয়াত এটা আমাদেরকে এভাবে ধ্বংস করেছে যে মানুষ আ অসুস্থ, প্রচন্ড অসুস্থ। এই সময় বসে সময় কাটাচ্ছে এইসব উপকরণের মাধ্যমে। টিভি দেখছে, মুভি দেখছে, গান শুনছে, আরো কি করছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এটা খুব ভয়ানক বিষয়। খুবই ভয়ানক বিষয়। এরপরে আর মানে বলা হয় যে মৃত্যু হচ্ছে সবচেয়ে বড় নাসিহাত। সেই নাসিহাত এত কাছাকাছি চলে এসেছে। তারপরেও যদি একটা মানুষের মধ্যে হেদায়েত না আসে, কখন আসবে আল্লাহু আ'লাম। যাই হোক, তো এইরকম সময়ে দাওয়ার কিন্তু একটা উত্তম সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বললেন যে, "আসির, বিশ্রাম কবুল করো।" তো সে তার বাবা তার কাছে ছিল, তার বাবার দিকে তাকাচ্ছে যে কি করব? তার বাবা বলে যে, "আতে আবুল কাসিম।" আবুল কাসিম অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপনাম ছিল আবুল কাসিম। উনার ছেলে কাসিমের নাম হচ্ছে কাসিমের বাবা। তো সে বলল যে, "তুমি আবুল কাসিমের আনুগত্য করো।" সে কিন্তু নিজে ইসলাম কবুল করছে না। কিন্তু সে জানে যে আল্লাহ রাসূল ভালো। তো সে আবুল কাসিমের কথা মানল। তো ফাআসলামা তো সেই বালক তিনি ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার।" যে সেই আল্লাহ তাআলারই প্রশংসা যে তাকে জাহান্নাম থেকে হেফাজত করেছে। তো আ অন্যান্য বর্ণনা থেকে জানা যায় যে তিনি আর বাঁচেন নাই পরে। কিন্তু এই যে ইসলাম কবুল করেন। আমি যেটা বলতে চাইছিলাম যে একদম গারগারা মানে মৃত্যু যখন উপস্থিত হয়ে যায়, মুমূর্ষু হয়ে যায়, ওই সময় মানুষ ইসলাম কোন কাজে আসে না। কিন্তু তার আগে শুধু অসুস্থ অবস্থায়, মুমূর্ষু নয়। তখনও মানুষের ইসলাম কাজে আসে, তখনও তার ঈমান কাজে আসে। কাজেই তখন তার কাছে দাওয়া করা যেতে পারে এবং সেটা একটা ভালো কাজ। ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিস নিয়ে আলোচনা করতে গিয়ে ফাথহুল বারীতে গিয়ে বলছেন, "ওয়া ফিল হাদিসি জাওয়াজু ইসতিখদামিল মুশরিকি ওয়া ইআদাতিহি ইযা মারিদ।" মানে এখানে এটার বৈধতা পাওয়া যায় যে কোন মুশরিক বা কাফের যারা তাদের তারা যদি অসুস্থ হয় তাদের দেখতে যাওয়া, তাদের খিদমত করা যে বৈধ সেটা এই হাদিস থেকে বোঝা যায়। এবং এটা হচ্ছে ওয়াফিহি হুসনুল আহাদ, এটা হচ্ছে উত্তম কমিটমেন্টের একটা দৃশ্য। ওয়া ইস্তিখদামুস সগীর, এখান থেকে এটাও বৈধতা পাওয়া যায় যে ছোটদের খেদমত করা যায়। আ ওয়া আরাদুল ইসলামি আলা সবিয়্যি, যে বালক তার কাছেও যে ইসলামের অফার দেওয়া, ইসলামের দাওয়া করা এটা যে বৈধ সেটা এই বর্ণনা থেকে জানা যায়। কারণ অনেকে মনে করছে যে সে বালক, সে কি বুঝবে? কিন্তু তারও তো ইসলামের একটা ভ্যালু আছে। তো তার কাছে দেওয়া যে বৈধ এটা এখান থেকে বোঝা গেল। আ আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা এই পর্যন্তই রাখবো। আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী দিনে আমরা পরবর্তী পয়েন্ট থেকে আলোচনা শুরু করব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যে এই পর্যন্ত যে আলোচনা হলো, আল্লাহ তাআলা তৌফিক দান করুন।
তা তার উপরে যেন আমি নিজে এবং আপনারা আমরা সবাই আমল করতে পারি এবং আল্লাহ তাআলা এর মাধ্যমে আ সমাজে একটা উত্তম পরিবর্তন আনার তৌফিক দান করুন। বড়, বড় পরিবর্তন ছোট, ছোট সূচনা দিয়েই আসলে এগিয়ে যায়। আমরা আপনি বলতে পারেন যে একটা অগ্নিস্ফুলিঙ্গ বড় দাবানল ঘটায়, তাই না? তো আরেকটা একটা ইয়ে আছে না? ছোট, ছোট বালুকণা বিন্দু, বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল ঐরকম। আমরা একটা বুনিয়াদ, একটা ভিত স্থাপন আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, আমাদের সময় যদি নাও হয়, আমরা যদি এই দাওয়াটা এগিয়ে নিতে পারি, আ একসময় হয়তো আমাদের সন্তানদের মাধ্যমে বা তাদের পরবর্তী বংশধরদের মাধ্যমে ইসলামের এই সৌন্দর্যটা বিভিন্ন দিকে আরো ছড়িয়ে দিতে সক্ষম হব। আরেকটা বিষয় হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম জীবন আচরণ, তার উত্তম আদর্শ এইটা শুধুমাত্র আ নামাজে, সলাতে সুন্নাহ, যাকাতে এরকম সিয়ামে এর মধ্যে সীমাবদ্ধ নয়। বরং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই এটা রয়েছে। দেখা গিয়েছে যে একজন মানুষ তিনি আ সলাতের সুন্নাহগুলো সম্পর্কে ওয়াকিবহাল। তিনি আ ইভেন ইস্তিনজা কিভাবে সুন্নাহসম্মত পদ্ধতিতে করতে হয় সেটাও জানেন। এই বিষয়ে খুব দৃঢ়। আ সুন্নাহর সাথে নিকটবর্তী কাপড় পরার ব্যাপারে মাশাআল্লাহ তার খুব দৃঢ়তা রয়েছে। কিন্তু মানবীয় আচরণের ক্ষেত্রে যে সুন্নাহগুলো আছে, মানুষ হিসাবে একজন মানুষের সুন্নাহসম্মত আচরণ কেমন হওয়া উচিত, এটা নিয়ে সে অজ্ঞ। এটা কিন্তু একটা খুব কমন সিনারিও আমাদের সমাজে। এটার কারণ হচ্ছে যে দীর্ঘ সময় ধরে এই যে একটা এই ধরনের যে আলোচনা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এইদিকেও যে অনেক আদর্শ আছে এটা যেকোনো কারণেই হোক আমাদের থেকে আলোচনাটা অনুপস্থিত। ফলে আমাদের এই বিষয়ক অজ্ঞতা অনেক ব্যাপক। আর এর ফলে দেখা গেছে যে একজন অত্যন্ত আমলদার মানুষ যিনি হয়তো আলহামদুলিল্লাহ অন্যান্য দিক থেকে সুন্নাহকে খুব দৃঢ়তার সাথে আঁকড়ে ধরেছেন। ইবাদতের ক্ষেত্রে, হয়তো মুআমালাতের ক্ষেত্রে, কিন্তু মুআশারাতের ক্ষেত্রে মানুষের সাথে আচরণের ক্ষেত্রে আ তার সেই সুন্নাহ একদমই তার মধ্যে নেই। জীবনে এত বিশাল একটা দিকের সুন্নাহ যে তার থেকে হাতছাড়া হয়ে গেছে তার কোন খবরই নেই। আপনারা এখন পর্যন্ত আমাদের মনে হয় আলহামদুলিল্লাহ ৪২-৪৩ টা দার্স হয়ে গেছে। এই লম্বা পরিক্রমায় আপনারা খেয়াল করলে দেখবেন যে আমি অনেক হাদিসের আলোচনার সময় আ যেটা আলহামদুলিল্লাহ এটার সাথে সম্পৃক্ত মুহাদ্দিসিনদের ব্যাখ্যা যেমন উল্লেখ করেছি, ফকিহরা এই বিষয়ে কি মাসআলা বলেছেন আপনাদের এটা উল্লেখ করেছি। অর্থাৎ এই বিষয়ের সাথে অনেক মাসআলা সম্পৃক্ত। তো যখন আপনি এই আদর্শই জানেন না, আপনি মাসাইল কোত্থেকে যাবেন? এই মাসাইল থেকে আপনি তো একদম অজ্ঞ। এর ফলে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের অসহিষ্ণুতা এবং ভুল আচরণ বিস্তার লাভ করেছে আমাদের মধ্যে। তো এইজন্য আমাদের এই দাওয়াটা বেগবান করতে হবে এবং মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে যে আমরা যেন উম উম মানুষ হিসাবে, একজন মুমিন হিসাবে একে অপরের সাথে যে পারস্পরিক ইন্টারেকশন এই ক্ষেত্রে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শগুলো আছে এটা যেন নিজেরা আমল করি এবং অন্যদেরকে শেখাতে সক্ষম হই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা